মিকোনস গ্রিসের একটি এজিয়ান সাগরের তীরে অবস্থিত অপূর্ব সুন্দর দ্বীপ। সাইক্লেডিস দ্বীপপুঞ্জের অংশ, যেখানে সান্টোরিনি, পারোস, নাক্সোসের মতন সুন্দর দ্বীপের আমরা নাম পাই। মিকোনসও কিন্তু সেই লিস্টেরই অন্তর্ভুক্ত। অ্যাথেন্স থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত, দক্ষিণ পূর্বে অবস্থিত এই দ্বীপটি। এটি টিনোস দ্বীপের কাছাকাছি এবং এর কাছেই রয়েছে ডেলোস নামক একটি ঐতিহাসিক দ্বীপ, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। তো চলো ঘুরে দেখে আসি এই এজিয়ান সাগরের মুক্ত নামে পরিচিত মিকোনসকে। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে মিকোনসের দ্বিতীয় ব্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। এখন সময়টা হলো মে মাসের লাস্ট উইকেন্ড, অর্থাৎ সামার টাইম, পিক সিজন, তাই জন্য প্রচন্ড ভিড়। আমরা ঘুরতে এসেছি গ্রিসের মিকোনস আজকে। এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি পারোস থেকে আমরা কিভাবে মিকোনস পৌঁছলাম, জলপথে আমাদের জার্নির অভিজ্ঞতা কেমন ছিল, আর তার সাথে উইন্ডমিলের ঐতিহ্য। যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি মিকোনসের প্লিজ একবার দেখে নাও। তো আজকে আমরা যাচ্ছি লিটল ভেনিস, তার সাথে মিকোনসের অন্যান্য জায়গাকেও আমরা এক্সপ্লোর করব। কোথায় যাচ্ছি আমরা এখন? আচ্ছা, আরেকটা লিটল ভেনিস। জলটা তো খুব সুন্দর লাগছে, জলের ঢেউগুলো দেখো আসছে। একটু কফিও খেতে হবে, প্রচুর ভিড়। আজকের দিনটা হলো বুধবার, আর কালকে হচ্ছে দিন আছে। বেশিরভাগ জার্মান লোকজনের সঙ্গেই দেখা হলো। ফটো তুলছে, ভিডিও তুলছে, আমরা তুলে দিলাম। আমরা পুরো আবার একটা হেলিকপ্টার যাচ্ছে। চার্চগুলো কিন্তু অদ্ভুত, দেখো আমাদের দেশের মন্দিরের সঙ্গে অনেকটা মিল পাচ্ছে। ঘন্টা লাগানো আছে, তাই না? এখন সকাল 11:15 বাজে। তো আমরা সমুদ্রের আওয়াজটা খুব সুন্দরভাবে এনজয় করছি। হাওয়াও রয়েছে সমুদ্রের ধারে, তোমরা আশা করি ফিল করতে পারছো, তাই জন্য আমি ভয়েসটা মিউট করলাম না। এবার আমরা ঢুকবো ক্রাউডে, অর্থাৎ মিকোনসে সামারের ক্রাউড কীরকম হয় সেটা সম্বন্ধেও তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো লিটল ভেনিস যেতে গেলে আমাদের সেই ক্রাউডটাকে পেরিয়েই যেতে হয়। তো চলো ধীরে ধীরে এগিয়ে যাই সেই ক্রাউডের পথে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছে, কিন্তু আমরা ভেতরটা যেহেতু এক্সপ্লোর করবো সেই জন্য সময় লাগবে। ওই যে দূরে দেখা যাচ্ছে উইন্ডমিল, এই উইন্ডমিলকে পেছনে রেখে এবার আমরা এগিয়ে যাব সিটির ভেতরে। সামনে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের, এটা হচ্ছে এখানকার গ্রিক চার্চ। তো চার্চগুলো তোমরা আগের ভিডিওগুলো যারা দেখেছো হয়তো দেখে বুঝতেই পারছো, হোয়াইট কালারের হয় আর মাথায় একটা নীল রঙের গম্বুজ থাকে। উইন্ডো, ডোর সবকিছুই ব্লু হয়। তো সবাই এখানে ঢুকছে, চলো একবার ঘুরে দেখে আসি চার্চের ভেতরটা কিরকম। বাহ, ভেতরটা তো বেশ সুন্দর, খুব নিরিবিলি আর সুন্দর সাজানো গোছানো শান্তশিষ্ট পরিবেশ। বাইরে যতটা ভিড় দেখছিলাম ভেতরে কিন্তু ততটা ভিড় নেই, এসে বেশ ভালোই লাগছে, একটা ঠান্ডা পরিবেশ। ভেতরটা দেখি ঘুরে, আর ওপরের সিলিংটা তো খুবই সুন্দর লাগছে। দেখো ব্লু কালারের ভেতরের গম্বুজটা কি সুন্দর লাগছে ওপরটা। অন্যান্য চার্চের মতন এখানেও দেখছি মাতা মেরির সামনে কিছু রোজ রাখা রয়েছে, তার সাথে ক্যান্ডেল রাখা রয়েছে। তুমি তোমার মনের ইচ্ছে মতন কিছু এখানে পয়সা ডোনেট করে ক্যান্ডেল বা রোজ নিতেই পারো এবং ক্যান্ডেল এখানে জ্বালাতেও পারো। অনেক ভিজিটার্সরাই আসছে এবং দেখছি ক্যান্ডেল জ্বালিয়ে যাচ্ছে, কেউ কেউ আবার কিছু ডোনেটও করে যাচ্ছে এখানে ডোনেশন বক্সে। তো আমার তো দেখে ভালোই লাগলো। পাহাড়ি একটা সমুদ্রের ধারে ছোট্ট চার্চ, কিন্তু এখানেও সবাই ভিজিটার্সরা আসছে, কিন্তু কিছু না কিছু ডোনেট করে যাচ্ছে। পর্যটন শিল্পটাই এখানে মেন হওয়ায় এখানে এরা খুবই নির্ভরশীল পর্যটকদের ওপর। তো চলো এবার ঘুরে আসি লিটল ভেনিস। জলের আওয়াজটা এনজয় করতে করতে এগিয়ে যাই লিটল ভেনিসের দিকে। সুন্দর লাগছে, দেখো জলের ঢেউটা এসে পাথরে ধাক্কা খাচ্ছে, আওয়াজটাও সুন্দর লাগছে, আর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। বেশ সুন্দর হাওয়াও রয়েছে এখানে, গরমটা তেমন আমরা ফিল করছি না। এই জায়গাটায় প্রচুর সেন্টার রয়েছে ট্যুরিস্ট গাইডদের জন্য, মানে এখানে তুমি এসে ট্যুরিস্ট গাইড নিতেও পারো। তো গ্রুপ হিসেবে ওরা এখানে ট্যুরিস্ট গাইডরা বেরোচ্ছে। তো দেখছি প্রতি ঘন্টাতেই এদের টাইম মেনশন করা আছে, এবং গাইড হিসেবে ইংলিশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজেরই গাইড এখান থেকে নিতে পারো।
মিকোনাসে কিন্তু এই গলিপথের মধ্যে দিয়ে যেতে যেতে সুন্দরভাবে ভিউটা এনজয় করা যায়। এখানকার রাস্তাঘাট কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো, তার সাথে দোকানপাটগুলোও খুব সুন্দর, বাড়িগুলোও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। তো এখানে এই রাস্তাগুলোই মেন, তুমি রাস্তার ভেতর দিয়ে যেতে যেতে সুন্দরভাবে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতেই পারো। আর প্রতিটা কর্নারে কিন্তু ইনস্টাগ্রাম ফটোর জন্য খুবই সুন্দর। আগের দিন ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে মিকোনাসের এই পরিবেশগত ব্যাপারটাকে 3টি ভাগে ভাগ করা যায়। তো এটা হলো সেই দ্বিতীয় ভাগটি, যেখানে তুমি সুপার মার্কেটগুলো পাবে, বিভিন্ন রকম শপিং এর অপশন রয়েছে, তার সাথে এখানে হোটেলগুলোও রয়েছে। মনোরম পরিবেশ, তার সাথে ফ্যামিলি নিয়ে যারা এখানে আসে সমুদ্রের ধারে সুন্দরভাবে এনজয় করতে পারে। ভিউটাও খুব সুন্দর, তার সাথে দোকানের অপশনগুলো অনেক রয়েছে। এই জায়গাটা লিটল ভেনিসের খুব কাছাকাছি হয়। এখানে হোটেলের দাম একটুখানি এক্সপেন্সিভ, হোটেলগুলো খুবই কস্টলি, এবং এখানে মেনলি যারা সেলিব্রিটি তারাই প্রেফার করে থাকার জন্য। আর একটু ভেতরের দিকে গেলে তুমি নর্মাল একটু রিজনেবল রেটের হোটেল পাবে। তো এটা একদম লিটল ভেনিসের জাস্ট 5 থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, সেই জন্য এখানটা একটু এক্সপেন্সিভ। তোমরা যারা রিজনেবল রেটে হোটেল পেতে চাও এবং সুন্দরভাবে এনজয় করতে চাও, তারা কিন্তু এখান থেকে মাত্র 15-20 মিনিট দূরে গেলেই আরো ভালো ভালো হোটেল বা খাওয়ার রেস্টুরেন্টেরও অপশন পাবে। তো সেগুলো মোটামুটি রিজনেবল। তো এবার আমরা চলে এসেছি লিটল ভেনিস। এই জায়গাটাকে লিটল ভেনিস কেন বলা হয় সেটা এবার তোমাদের সাথে শেয়ার করি। মিকোনাসের লিটল ভেনিস হলো গ্রিসের অন্যতম রোমান্টিক এবং মনোরম একটি জায়গা। এটি মিকোনস টাউনের পশ্চিম দিকে অবস্থিত, যেখানে সাদা রঙের পুরনো বাড়িগুলি সমুদ্রের ধারকে একদম ছুঁয়ে গেছে। এই বাড়িগুলি রঙিন বারান্দা থেকে এজিয়ান সাগরের ঢেউকে যেন হাত দিয়ে ছুঁয়ে দেখা যায়, ঠিক যেন ইটালির ভেনিসের মতন। ইটালির ভেনিস তোমরা যারা গেছো তারা হয়তো ফিল করতে পারছো, ঠিক বাড়িগুলির মাঝখান দিয়ে যেভাবে বোটে করে যেতে যেতে জলকে ছুঁয়ে দেখা যায়, সেই রকমই এখানে ফিল হচ্ছে। এই জায়গাটির নাম দেওয়া হয়েছে লিটল ভেনিস। সূর্যের অস্ত যাওয়ার সময় এই জায়গাটি দেখতে অপূর্ব সুন্দর লাগে, নীল জলের সাথে সাদা বাড়ি, তার সাথে এইরকম একটা সমুদ্র সৈকত, অপূর্ব সুন্দর মিলেমিশে যেন একটা রঙিন সমুদ্রের ধারে জাদুকরী একটা পরিবেশ তৈরি হয়েছে। এই জায়গাটার মধ্যে একটা অদ্ভুত রোমান্টিক ফিল রয়েছে। এখানে তুমি ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটিয়ে দিতে পারবে এক কাপ কফি নিয়ে। আমার তো জায়গাটা দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। হচ্ছে আমাদের গ্রিক কফি, তার সাথে একটা কেকও অর্ডার করেছি। তো কেক আসছে, ততক্ষণ আমরা কফিটা এনজয় করি লিটল ভেনিসে বলতে। তো আমাদের কেক এসে গেছে, কেকটা দেখতে অপূর্ব সুন্দর, দেখে বুঝতেই পারছো সাফিসিয়েন্ট কোয়ান্টিটি দুজনের জন্য। তো আমরা এই দুজনে এটা শেয়ার করেই খাবো। তো জায়গাটা এতটাই রোমান্টিক যে এখানে বসে এই সুন্দর কফি আর কেকটা এনজয় করার ব্যাপারটাই আলাদা। তো এই কেকটার আইডিয়া অ্যাকচুয়ালি যে সার্ভ করছিল তাকেই আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা কফির সাথে কিছু নিতে চাই, দুজনে শেয়ার করে খাবো এরকম। তো ও আইডিয়া দিল, এটা বেশ ভালো টেস্টি এবং এটার রিভিউ ভালো আছে, তো তোমরা এটা ট্রাই করতেই পারো। কেমন? দারুণ। চকলেট ফাজ কেক, তার সাথে আইসক্রিম, সাথে গ্রিক কফি, খুব স্ট্রং কফিটা। আচ্ছা, এটা কি আইসক্রিমের টেস্ট না ইয়োগার্টের টেস্ট? এটা একটুখানি ইয়োগার্ট আইসক্রিম, মানে ওই কি বলে আমাদের ইটালিয়ান জিলাটো আইসক্রিম নয়, ভিতরে একটা দানা দানা ব্যাপার আছে। তো কফির ছোট্ট একটা ব্রেকের পর আমরা এবার বেরিয়ে পড়েছি কেনাকাটি করতে এবং এই গলিগুলোকে এক্সপ্লোর করতে। মিকোনাসের গলিগুলোই হলো এখানকার মেন অ্যাট্রাকশন। তো আমরা লিটল ভেনিস মোটামুটি ভালোই এনজয় করলাম। ইচ্ছে আছে ফেরার আগে সানসেটের টাইমটা আরেকবার যাব ওখানে। তো এখন চলো ঘুরে দেখি এখানে গলিগুলোর কি ঐতিহ্য রয়েছে। মিকোনাস এই সংকীর্ণ গলিগুলির জন্য কেন বিখ্যাত নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে। তো চলো কারণটা একবার তোমাদের বলে দিই। এই গলিগুলির পেছনে বেশ কিছু আকর্ষণীয় ঐতিহাসিক এবং ব্যবহারিক কারণ রয়েছে। প্রথমত, প্রচন্ড বাতাস থেকে সুরক্ষা দেয় এই গলিগুলি। সাইক্লেডিস দ্বীপপুঞ্জের
গ্রীষ্মকালে প্রবল বাতাস বয়ে যায়। সরু ঘোরপাক এই গলিগুলি বাতাসের দিক পরিবর্তন করতে সাহায্য করে, ফলে শহরটি তুলনামূলকভাবে শান্ত এবং আরামপ্রদ। জলদস্যুদের হাত থেকে রক্ষা করত এই গলিগুলি মধ্যযুগে মিকোনস প্রায় জলদস্যুদের আক্রমণের শিকার হতো। তখন শহরের রাস্তাগুলি ভুলভুলাইয়া টাইপের অর্থাৎ গোলকধাঁধার মতন হওয়ায় এখানে আক্রমণকারীরা বিভ্রান্ত হয়ে পড়তো এবং স্থানীয় মানুষরা লুকোনোর পথ পেত, অর্থাৎ তারা বেঁচে যেত। গরম থেকে রক্ষা করে। ঘনবসতিপূর্ণ ঘরবাড়ি ও সরু পথের কারণে রাস্তায় প্রচুর ছায়া হয়ে থাকে। গ্রীষ্মকালে তীব্র গরমে শীতল পরিবেশ এবং একটা আরামপ্রদ পরিবেশ বজায় রাখার জন্য এই গলিগুলি কিন্তু ব্যবহারিক গুরুত্ব অনস্বীকার্য। ঐতিহ্যবাহী সাইক্লোনিক দ্বীপের স্থাপত্যের একটা উদাহরণ হিসেবেও এটা কিন্তু মিকোনসের এই সরু গলিগুলি কিন্তু এখানকার প্রধান আকর্ষণ। পর্যটকদের কাছে এখানে গড়ে উঠেছে মেন পর্যটন শিল্প। এখানে রয়েছে ছোট্ট ছোট্ট দোকান, সাদা বাড়ির নিচে সুন্দর সুন্দর সাজানো গোছানো ক্যাফে, আর্ট গ্যালারি, তার সাথে হ্যান্ডক্রাফটের দোকান, যেগুলি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এক কথায়। সামার হোক বা উইন্টার, এই উঁচু দেওয়ালে ঘেরা সুন্দর সুন্দর সরু গলির মধ্যে দিয়ে ঘুরে রাস্তাটাকে এক্সপ্লোর করতে, সুন্দর সুন্দর দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা করতে পর্যটকরা কিন্তু বড্ড পছন্দ করে। উঁচু উঁচু দেয়ালে ঘেরা এই সরু গলিগুলির মধ্যে কিন্তু রয়েছে একটা সুন্দর মনোরম পরিবেশ, যেখানে তুমি কখনোই ফিল করবে না রোদের প্রখর তেজ বা অত্যন্ত হাওয়া। এখানে কিন্তু উইন্টার হোক বা বৃষ্টি হোক বা সামার হোক, সবসময় কিন্তু একটা শেল্টার তুমি পেয়েই যাবে। এই বাড়িগুলির নিচে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তুমি বৃষ্টির থেকেও রক্ষা পাবে। এই গলির মাঝেই একটা সুন্দর কর্নার রয়েছে, যেটাকে বলা হয় কিসিং কর্নার। কাপেলরা সাধারণত একজন আরেকজনকে ভালোবাসলে অপোজিটে অবস্থিত দুটি বাড়ির ব্যালকনি থেকে একে অপরকে কিস করে। তো এই দৃশ্যটা এখানে অনেক জায়গাতেই আমরা ক্যানভাসে দেখেছি। তো সেই কর্নারটাকে খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম আসল জায়গাটায়। এটাই হলো সেই কিসিং কর্নার। গলিতে গলিতে বিভিন্ন দোকান আমরা যেমন দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর জিনিসের আইডিয়াও হচ্ছে কোন কোন জিনিসটা কিনবো, মোটামুটি একটা লিস্ট করে রাখছি। তারপর বিকেলে ফেরার আগে যে দোকানে আমরা মনে করব একটুখানি রিজনেবল রেট রয়েছে সেখান থেকেই কিনবো। মোটামুটি এখানে ঘুরতে ঘুরতে তুমি সব দোকানেই কিছু কিছু নতুনত্ব জিনিস পাবে, যেটা তোমার দেখে আইডিয়া করতে পারবে কোনটা তোমার ঘরের ফার্নিচারের সাথে বা তোমার পছন্দের জায়গার সাথে মানানসই। সেই বুঝে তুমি সেই জিনিসগুলি পছন্দ করে কিনতেই পারবে। এখানে কিন্তু অপশন প্রচুর। মিকোনসে আসলে কেনাকাটি করতে পারবে না এটা কিন্তু সম্ভবই নয়। কিছু না কিছু কিনতে তোমার মন অবশ্যই চাইবে। যারা শপিং করতে ভালোবাসো তাদের জন্য মিকোনস কিন্তু গ্রীষ্মের সবথেকে বেস্ট অপশন আমার তো মনে হয়। এখানে আসলে তুমি যেমন ম্যাগনেটের ভ্যারাইটি পাবে, তেমন সুন্দর সুন্দর ক্যানভাসও রয়েছে। ঘর সাজানোর অন্যান্য ডেকোরেশনের জিনিসের সাথে সাথে রয়েছে খুব সুন্দর সুন্দর ড্রিম ক্যাচার। আমার কিন্তু কয়েকটা ড্রিম ক্যাচার দেখে বেশ পছন্দ হয়েছে। এখনো ঠিক করে উঠতে পারিনি কোনটা কিনবো, তাই জন্য একটু কনফিউজড, বাট যাওয়ার আগে অবশ্যই একটা ড্রিম ক্যাচার কিনবো। অনেক দোকানেই ভিডিওগ্রাফি এলাও নয়, সেই জন্য ভেতরে ঢুকে আমি তোমাদের শেয়ার করতে পারছি না কিরকম কি জিনিস পাওয়া যাচ্ছে, তবে বাইরে থেকে দেখে আশা করি বুঝতেই পারছো। গ্রীষ্মের এই সরু সরু গলিগুলোতে যে বাড়ি রয়েছে তাতে কিন্তু বেশ বাড়িতেই আমি এরকম কলা গাছ দেখছি। কলা গাছ দিয়ে সাজাতে এরাও মনে হয় বেশ পছন্দ করে। Just look how big it is. Cactus. আমি তো আমার জীবনে এত বড় ক্যাকটাস গাছ দেখিনি, তাই না? অনেকটাই বড়। এটা কোনো একটা বাড়িরই গার্ডেন বা কিছু হবে।
হ্যাঁ অনেক পুরনো, দেখো কাঠের মতন হয়ে গেছে, কালারটা শুকিয়েও গেছে কিছু কিছু, প্লাস মেনটেন করেছে। জায়গাটাও খুব সুন্দর, মানে বাড়িটাও অনেকটাই পুরনো হবে। কেনাকাটি মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। দুটো দোকান থেকে কিনলাম, আমরা দুজনে দুটো টি শার্ট কিনেছি একই রকম দেখতে, মিকোনাস লেখা, আর জ্যাকের জন্য গলার একটা ব্যান্ড কিনেছি যাতে এরকম একটা লকেট রয়েছে গ্রিক আই দেওয়া, আর তার সাথে আরো টুকটাক কিছু ঘরের সাজানোর জিনিসও কিনেছি, উইং মিলও কিনেছি। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পরে একটা ভিডিওতে কোন জায়গা থেকে কি কিনলাম। তো এখন আমরা চলে আসছি আবার সমুদ্রের ধারে, কারণ ফেরার টাইম হয়ে গেছে, তো আমাদের বাসটাও নিতে হবে। তার আগে আরেকবার সানসেটের টাইমে দেখে যাই লিটল ভেনিসটা এবং আশেপাশে এই সমুদ্রের ধারটা দেখতে কেমন লাগছে। এখন বাজে প্রায় 4টে, তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আশেপাশে যদি কিছু খাওয়া বা ড্রিঙ্কস কিছু নেওয়া যায় তো সেটা নিয়ে আমরা এবার আমাদের যে বাস রয়েছে পোর্ট অব্দি যাওয়ার সেটা নেব। তো আমাদের কেনাকাটি হয়েছে, জামা কাপড়,
মানে আমরা কিন্তু হোটেলে ঢুকে যাচ্ছি না, মানে বাড়ির কাছাকাছি গিয়ে কোথাও চেষ্টা করবো খাওয়া দাওয়া সারার, তারপর আবার সানসেট দেখতে যাওয়ার প্ল্যান আছে, ডিনারের প্ল্যান আছে। তো আজকে তো লম্বা প্ল্যান। তো ঘুরতে ঘুরতে চোখে পড়লো এখানে পাস্তা বিক্রি হচ্ছে। দেখো কত রকম ভ্যারাইটির পাস্তা পাওয়া যাচ্ছে, গ্রিক পাস্তা। কমপ্লিট খাওয়া দাওয়া হালকা কমপ্লিট হয়েছে। যাওয়ার আগে একটুখানি বাকি আছে, সেটা সেরে মানে লাঞ্চ সেরে আমরা আবার যাবো বাস স্টপে, যেখান থেকে এসেছিলাম। সেই বাস স্টপ থেকে আমাদের যে ফেরি স্টপ রয়েছে পোর্ট, সেখানে যেতে হবে। তো এই পোর্টটা প্রাইভেট, মানে এখানে তুমি প্রাইভেট যে বোটগুলো হয় সারাদিনের জন্য সেগুলো নিয়ে ঘুরতে পারো। আর নর্মালি লং ডিস্টেন্সেরগুলো অন্য একটা পোর্ট থেকে ছাড়ে, সেখানেই আমরা যাবো। এবার বিকেল 5টার সময় আর একটা রিটার্ন ফেরি আছে। তো এই জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর লাগলো। প্রথমে আমরা বুঝিনি, দেখলাম সবাই ফটো তুলছে, দেখে আমরাও ফটো তুললাম। পোর্ট্রেট ফটো তোলার জন্য খুবই সুন্দর, দুজনের একসাথে ফটো তোলার জন্য। কেনাকাটি প্রচুর হয়েছে, জামা কাপড় কেনাকাটি হলো, ম্যাগনেট কিনলাম, তার সাথে আরও টুকটাক বসার জিনিসও কিনলাম। এবার হচ্ছে ঘরে ফেরার পালা, ঘরে মানে হোটেলে ফেরার পালা। পারস যদি চিকেন হয় তাহলে নেব। চারটে বাজে, প্রচন্ড খিদে পেয়েছে। তো পোর্ট অব্দি যাওয়ার জন্য আমাদের একটা বাস আবার নিতে হবে, তার আগে কিছু খাবার খেয়ে নিচ্ছি। এখানে আমরা নিয়েছি গিরোস, তার সাথে দেখো এখানে কেবাবও নিয়েছি। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন বিকেল 4টে বাজে চলেছে, 4টের সময় আমাদের বাস আছে সেখানে যাওয়ার। ওর থেকে আবার ফেরি নিয়ে আমরা পারস যাবো। হচ্ছে ফেব্রিকা বাস স্টপ, এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, প্রতি 1 ঘন্টায় একটা করে বাস আছে যেগুলো আমাদের পোর্ট অব্দি যেতে। তো এয়ারপোর্টের বাসও রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো আমাদের যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম বলেই দিয়েছিল যে প্রতি ঘন্টায় একটা করে বাস আছে। তো 5টার সময় আমাদের যে শিপটা সেটা নিতে গেলে 4টের বাসটা নিতে হবে। 4টের বাসটা নিয়ে পোর্টে আমাদের গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো তোমাদের জাস্ট পোর্টের নামটা একবার শেয়ার করে দিই, এখানে লেখা আছে কোথাও। যদি তোমরা উইন্ডমিল বা সিটিতে আসতে চাও, এই ফেব্রিকা স্টপটা দিয়ে সার্চ করবে, আমি ডিসক্রিপশানেও শেয়ার করে দিচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ফেব্রিকার নামটা। তো এটাই হচ্ছে বাস স্টপ, এখানেই তোমাদের নামাবে। এবার এখান থেকেই তোমাদের পোর্ট অব্দি যেতে। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের শেয়ার করে রাখি, এই ফেব্রিকা যে বাস স্টপটা, তো সেখান থেকে আমরা এসে যখন জিজ্ঞাসা করলাম, নর্মালি 4টের সময় একটা বাস ছিল, তো আমরা স্টার্ট করেছিলাম যখন, ওখান থেকেও বলেছিল যে 4টের সময় বাসটা পোর্ট অব্দি যাবে। তো কাউন্টারে এসে আমরা যখন জিজ্ঞাসা করলাম, মহিলা বললো কোনো টিকিট নেই, একদম 5টার সময় বাস আছে। তো তোমরা কিন্তু কাউন্টারের কথা শুনবে না, এখানে যে বাসগুলো দাঁড়িয়ে আছে বাসগুলোকেও জিজ্ঞাসা করবে, প্রত্যেক কটা বাসকে। তো
আমরা বাসগুলোকে জিজ্ঞাসা করতে করতে লাস্টের বাসটা দাঁড়িয়েছিল, ও এয়ারপোর্ট যাচ্ছে, আমাদের বললো নামিয়ে দেবো এবং টিকিট ও পার্সোনালি কাটলো, হাতে কোনো টিকিটের কাগজ দিল না, হয়তো টাকাটা ও নিজের যাবে, বাট আমাদের নামিয়ে দেবে অ্যাটলিস্ট, আমরা শিপটা পাবো। তো এরকম চেষ্টা করবে, যদি কাউন্টারে না বলে বাস যখন আসবে বাসের যে লোক আছে মানে টিকিট কাটছে যে ড্রাইভার, তাকে জিজ্ঞাসা করবে, অনেক সময় সে নিয়ে নেয়। আদারওয়াইজ যেটা 6 ইউরো পড়লো আমাদের বাসের টিকিটে, এটা ট্যাক্সি করতে হতো, ট্যাক্সিটা প্রচণ্ড এক্সপেন্সিভ, 40 ইউরো দেখাচ্ছে। হ্যাঁ, মানে 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স পোর্ট অব্দি যেতে, সেটা 40 ইউরো। উবেরে 40 ইউরো, আর মিটার ট্যাক্সি নো আইডিয়া। যেহেতু আমাদের টিকিটটা কাটা আছে ফেরি, তো ফেরিটাও পাবো না, তারপরে আর কোনো ফেরি নেই, লাস্ট ফেরি, সেই জন্য আমাদের এই বাসটা না নিলে উপায় ছিল না। ভদ্রলোক আমাদের বললো যে এটা তোমাদের জন্য আমরা করে দিচ্ছি স্পেশাল, এয়ারপোর্টে যাচ্ছে তো তোমাদের না করতে, সেই জন্য বলছি সবসময় বাসেও জিজ্ঞাসা করতাম। পুরো জেটটাকে সুন্দর ঘোরাচ্ছে। হ্যাঁ, পুরো মাপা, সবাই এখানে আসছে। আর ওখানে পুলিশটা ওর মধ্যে দাঁড়িয়েও আছে, ভাবো। এবার ফিরে যাওয়ার পালা। কেমন লাগলো ভিডিওটা প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা ভিডিও দিই, কালকে আমরা